إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। Alhamdulillah, we could start the class again. আহ আমার মনে হয় নোটিশ দেওয়া হয়েছিল, and everybody is aware, but participants আমাদের যথেষ্ট কম কম পার্টিসিপেন্ট হওয়ার কারণ কি কেউ বলতে পারবেন? আমাদের লাস্ট ক্লাস কি ছিল এটা কারো জানা আছে? মনে আছে? লাস্ট ক্লাস মনে নাই? ওকে, আমরা শুরু করছি অ্যারাবিক ভার্ব নিয়ে। গত ক্লাস পর্যন্ত অ্যারাবিক ভার্বের উপরে আমাদের ডিসকাশন হয়েছিল। ভার্বের বিভিন্ন যে প্যাটার্ন বা বিভিন্ন রকমের কনজুগেশন সেগুলো শিখেছিলাম। আজকে সে ভার্ব নিয়েই আমরা প্রসিড করব। তো জাস্ট টু রিফ্রেশ আওয়ার মেমোরি, আমরা অ্যারাবিক ভার্ব সম্পর্কে আবার আর একটু ডিসকাস করে তারপর আজকে মেইন টপিকে আমরা যাবো ইনশাআল্লাহ। তো এই স্লাইডে যদি আমরা দেখি, অ্যারাবিক ভার্ব 3 অক্ষর বিশিষ্ট, 3 লেটার্ড ভার্ব। এদেরকে মোট 6টা প্যাটার্নে আমরা দেখতে পাই। 6টা প্যাটার্ন এখানে দেখানো হয়েছে। এই প্যাটার্নকে আরবিতে বলা হয় বাব। বাব বা প্যাটার্ন। আর প্যাটার্ন আমরা টোটালি একত্রিত ভাবে বলি ভার্বের পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স, একত্রিত ভাবে এদেরকে বলা হয় ভার্ব বা প্যাটার্ন। তো এই ভার্ব বা প্যাটার্নের জেনেরিক যে স্ট্রাকচার, জেনারেল ভাবে যে গঠন এদের থাকে, সেটা এখানে ডান দিকে প্যাটার্ন বা এই ভার্ব হিসাবে লেখা আছে, এর নিচে লেখা আছে। তার মানে অ্যারাবিক ভার্ব ফাআলা ইয়াফউলু এই প্যাটার্নে আসতে পারে। তো ফাআলা এটা পাস্ট টেন্স, ইয়াফউলু এটা প্রেজেন্ট ফিউচার টেন্স। এই জেনারিক ফর্ম, যেটা জেনারিক যে প্যাটার্ন, এইটা থেকে আমরা একটা এক্সাম্পল নিয়ে আসলাম। এক্সাম্পলটা এটা, নাসরা ইয়ানসুরু। নাসরা ইয়ানসুরু, এটার রাইমিং যদি বলি, ছন্দ যদি বলি, এই ছন্দটা ফাআলা ইয়াফউলুর সাথে মিলে। তাহলে এরকম ভাবে ফাআলা ইয়াফউলু এই প্যাটার্নে অনেক ভার্ব আসতে পারে। তার মধ্যে একটা ভার্ব নিয়ে আসলাম, নাসরা ইয়ানসুরু। তারপরে আর একটা প্যাটার্ন হতে পারে ফাআলা ইয়াফইলু। তাহলে এখানে ডিফারেন্সটা কোথায়? আগে থেকে ডিফারেন্সটা, ফাআলাতে কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হলো কোথায়? ইয়াফউলু জায়গায় হলো ইয়াফইলু। আইন, আইনের উপরে আগে দম্মা ছিল, এখন আইনের এখানে কাসরা হলো, এটাই চেঞ্জ। তাহলে আগের প্যাটার্ন থেকে এই প্যাটার্নে চেঞ্জ হলো কাসরা দিয়ে, আইন কালিমাত। ওকে, এই প্যাটার্নে যখন আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি, তখন আমরা কিভাবে বলছি? দরাবা ইয়াদরিবু। তাহলে ফাআলা ইয়াফআলু এই প্যাটার্নে অনেক ভার্ব আসতে পারে, তার মধ্যে একটা ভার্ব নিয়ে আসলাম, দরাবা ইয়াদরিবু। এই যে দুটো এক্সাম্পল বা দুটো প্যাটার্ন বললাম, এটা কি আপনারা বুঝতে পারছেন বা কি কোনো কোশ্চেন এসে? স্যার, বুঝতে পারছি স্যার। স্যার, একটা কোশ্চেন ছিল। স্যার, এই জি, প্যাটার্ন গুলো কি ফিক্সড? মানে দেখা গেলো যে কিছু ভাগ আমরা পাবো, যে স্পেসিফিক কিছু ভাগ পাবো, একটা সংখ্যা হতে পারে যে শুধু এই প্যাটার্ন ফলো করেই হবে, এরকম কোনো নাম্বার আছে স্যার? মানে এক্সাক্ট কোনো ফিগার আছে স্যার? জি, বলছি। এই যে ছয়টা প্যাটার্ন, এটা ফিক্সড। এই 6টা প্যাটার্ন ফিক্সড। এই একটা প্যাটার্ন, প্রথম প্যাটার্নটাই যদি আমি চিন্তা করি, এই প্রথম প্যাটার্নের এই রূপে অনেক ভাব আসতে পারে। একটা খালি নিয়ে আসলাম, এটা নাসরা ইয়ানসুরু, এখানে আরো অনেক আসতে পারে। স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে সেকেন্ড যে প্যাটার্নটা, সেটা এই যে ইয়াফআইলু, আইনের নিচে কাসরা, এটা আগে থেকে চেঞ্জ হলো। আর এই প্যাটার্নের এক্সাম্পল হচ্ছে এটা, দরাবা ইয়াদরিবু। 3 নম্বর প্যাটার্ন যেটা, সেটা ফাআলা ইয়াফআলু। তাহলে প্রথম দুটো ছিল, প্রথম দুটো থেকে এই প্যাটার্নে চেঞ্জ কোথায় হলো? ফাতহা স্যার, আইনের উপরে ফাতহা আইনের স্যার। উপরে, আইনের উপরে, হ্যাঁ, আইনের উপরে ফাতা হলো। এটা জেনারিক প্যাটার্ন। জেনারিক কেন বলছি? কারণ এই প্যাটার্নে অনেক রকমের ভাব আসতে পারে।
এই প্যাটার্নের এক্সাম্পল নিয়ে আসলাম কোনটা, ফাতাহা ইয়াফতাহু। যে ইয়াফতাহু ইয়াফআলু, রাইমিং, ছন্দে মিলছে। ফালার সাথে মিলছে ফাতাহা। তারপরে আসছে 4 নম্বর প্যাটার্ন। 4 নম্বর প্যাটার্নে ফাইলা ইয়াফআলু, এখানে চেঞ্জ কোথায়? কাজটা আছে স্যার আইনের উপর, শুরুতেই চেঞ্জ আছে স্যার। পাস্ট মূল টেন্স, ইয়েতে। এখানে চেঞ্জ কিন্তু হলো পাস্ট টেন্সে। ফাইলা, এর পর্যন্ত পাস্ট টেন্সে কিন্তু চেঞ্জ ছিল না, এখন চেঞ্জ হলো ফাইলা। ফাইলা ইয়াফআলু, এর এক্সাম্পল হচ্ছে সামিয়া ইয়াসমাউ। তাহলে এটা 4 নম্বর প্যাটার্ন। এরপর আসছে 5 নম্বর, ফাইলা ইয়াফইলু, এখানে চেঞ্জ দুটোতে আছে। ফার্স্ট টেন্সে মাঝখানে যেটা আইন কালিমাতে চেঞ্জ হলো, আর প্রেজেন্ট যেটা ছিল সেখানেও চেঞ্জ হলো, ইয়াফইলু। এটার এক্সাম্পল হাসিবা ইয়াহসিবু। পরেরটা ফাউলা ইয়াফউলু, কারুমা ইয়াকরুম। এই যে 6টা প্যাটার্ন, এই 6টা প্যাটার্ন আমাদের খেয়াল রাখতে হবে, আমরা জানি আগে থেকে। এটা আগে জানি, আজকে জাস্ট রিফ্রেশ করছি, বাট মনে রাখতে হবে। এই যে প্রাইমারি ভার্ব 3 লেটার, 3 অক্ষর বিশিষ্ট প্রাইমারি ভার্ব। কেন বলছি, কারণ এইখানে এই এক্সট্রা কোনো অক্ষর নাই, কেন এডিশনাল কোনো অক্ষর নাই, এই জন্য এটাকে বলা হয় প্রাইমারি ভার্ব। তাহলে 3 অক্ষর বিশিষ্ট প্রাইমারি ভার্বের এই প্যাটার্ন বা ভার্ব মোট 6টা। প্রত্যেকটা প্যাটার্নের অসংখ্য ভার্ব আছে, তো সেইটাই এখানে আমরা দেখলাম। আর এই যে নাসরা, এইটা ভার্বের 1 নাম্বার ফর্ম। আমরা জানি ভার্বের মোট কয়টা ফর্ম হয়, জানা আছে কয়টা ফর্ম হয়? 14টা। 14টা ফর্ম। পাস্ট টেন্সে 14টা ফর্ম, প্রেজেন্ট টেন্সে 14টা ফর্ম। এই ফর্ম আমরা কিভাবে মনে রাখবো? নাসরার অর্থটা কি আমাদের জানা আছে? নাসরা, স্যার সাহায্য করা স্যার, টু হেল্প। না একেবারে স্পেসিফিক মিনিং আছে নাসরার। স্যার হি হেল্প। হ্যাঁ, সেটা একেবারে স্পেসিফিক মনে রাখতে হবে। সাহায্য করার অর্থ বুঝাবে, নাসরাদের সাহায্য করার অর্থ বুঝাবে না। নাসরার অর্থ বুঝাবে সে সাহায্য করেছিল, সে সাহায্য করেছিল। ওকে, এই সাহায্যটা শুধু সে করে না, সাহায্য তো অনেকেই করে। কি, আমি সাহায্য করেছিলাম, আমরা সাহায্য করেছিলাম, তারা সবাই সাহায্য করেছিল, তারা পুরুষ সাহায্য করেছিল, তারা মহিলা সাহায্য করেছিল, এরকম হতে পারে না সাহায্য করাটা? স্যার রাইট স্যার। তো এই আঙ্গিকেই বলা হচ্ছে প্রত্যেকটা ভার্বের 14টা করে ফর্ম আছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ভার্ব 14 ভাবে এক্সিকিউট করা যায়, অর্থাৎ ওই ভার্বের ডুয়ার, ওই ভার্ব যে সম্পন্ন করছে তারা 14 রকমের হতে পারে। সেই আঙ্গিকেই এই ভার্বের ফর্ম গঠন করা হয়েছে। এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, প্রোনাউনের কথা মনে আছে? প্রোনাউন মোট কয়টা? প্রোনাউন 14টা। 14টা স্যার। হ্যাঁ, 14টা। ওই 14টা প্রোনাউনকে সম্পৃক্ত করা হলো ভার্বের সাথে, করে আলটিমেটলি ভার্বের টোটাল মিনিং করা করা হলো। তাহলে খেয়াল করব, প্রোনাউন মোট 14টা, ভার্বের ফর্ম 14টা, বেসিক্যালি ভার্বের ডুয়ারও 14 রকমের। সেটা পাস্ট টেন্সেও হবে, প্রেজেন্ট টেন্সেও হবে। নাসরা, সে সাহায্য করেছিল। ইয়ান শুরু, এটার অর্থ কি? সে সাহায্য করছে অথবা করবে। আচ্ছা, এর পরে যদি একটা আসি, দরবা। দরবা মানে কি? দরবা, সে উনি মেরেছিল। সে মেরেছে। মেরেছিল, সে মেরেছিল। এই যে সে মেরেছিল, এখানকার ডুয়ার হচ্ছে সে এবং পুরুষ। কিন্তু এই মারার বিষয়টা, সে একজন পুরুষ হতে পারে, একজন মহিলা হতে পারে, তারা দুইজন পুরুষ হতে পারে, তারা দুইজন মহিলা হতে পারে, এরকম ভাবে প্রোনাউন আমরা যেটা জানি সেই আঙ্গিকে এই দরাবারও 14টা ফর্ম হবে। ফাতাহা 14টা ফর্ম হবে, সামিয়া 14টা হবে, সবার এরকম। প্রেজেন্ট টেন্সেও 14টা, পাস্ট টেন্সেও 14টা। এই যে ভার্বের এই মেকানিজমটা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। ভার্বের এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফর্ম বলছি, প্যাটার্ন বলছি, ডুয়ার বলছি, এই যে ইন্টার কানেক্টেড এই ওয়ার্ড কয়টা, এই কয়টা কি আমরা ধরতে পারছি নাকি নাকি কঠিন মনে হচ্ছে?
স্যার প্র্যাকটিসের মাধ্যমে হয়তো আস্তে আস্তে ইমপ্লান্ট হবে স্যার। আমরা কিন্তু অলরেডি 12টা ক্লাস করে ফেলেছি, 12টা ক্লাস, এবং ভার্বের মধ্যে আসি। 12টা ক্লাস করে ফেলার মানে হলো যে আমাদের অ্যাটলিস্ট বেসিক কিছু ধারণা হয়ে যাওয়া উচিত। বেসিকটা হয়েছে স্যার, মানে ওকে, বেসিকটা হয়েছে স্যার, বেসিকটা হয়েছে। ওকে, ঠিক আছে। তো এই বেসিক যে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এই এই শেখার উদ্দেশ্য কিন্তু টাইম বাউন্ড না। অর্থাৎ ঠিক আছে আমরা 1 বছর পড়লাম, অনেক পড়ে ফেললাম, 2 বছর পড়লাম, আর লাগবে না, এটা কিন্তু অবজেক্টিভ না। অবজেক্টিভ হলো টু ক্যারি ফরওয়ার্ড আনলিমিটেড টাইমের জন্য। আমরা যেরকম রুটিন কাজ করে থাকি, রুটিনলি আমরা খাওয়া দাওয়া করি, রুটিনলি আমরা ঘুমাই, এরকম রুটিন কাজের মতো এই শেখাটাকে আমাদের রুটিন অ্যাফেয়ার্স হিসেবে কনসিডার করতে হবে। তাহলে ডিসার্টেন বা ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই। 5 বছর হয়ে গেলেও ফ্রাস্ট্রেশনের কোনো কারণ নাই। একটাই আশা, সেটা হলো যে অ্যাটলিস্ট প্রতিদিন কিছু না কিছু তো বুঝছি। এভাবে যেতে হবে। কারণ কোরআন আমরা টাইম বাউন্ড ভাবে রিসাইট করি না। কোরআন আমরা রিসাইট করি রুটিন অ্যাফেয়ার্স হিসেবে, টিল ডেথ হিসেবে। তাহলে তার লার্নিং প্রসেসটাও হবে রুটিন অ্যাফেয়ার্স। কি মনে হয়, আপনারা আমার সাথে এগ্রি করেন? স্যার ফুলি এগ্রিড স্যার, এটা সময়টাই বড় বিষয়, কোয়ালিটি টাইম দিতে হবে স্যার। অথবা 1 বছর পরে আমরা কিছুটা গ্রাস্প করতে পারবো, বাট এটা কন্টিনিউয়াস এটার সাথে লেগে থাকতে হবে স্যার, জি, এটাই বুঝতে আমরা পারছি উইল হ্যাভ টু বি উইথ দ্য সিস্টেম। স্যার। The beauty of Islam is not the result. Result important না, ইম্পর্টেন্ট হলো your জিহাদ, your strive, আপনার চেষ্টা, আপনার টাইম, এইভাবে খেয়াল করতে হবে। নাহলে হয় কি যে কিছুদিন শেখার পরে ফ্রাস্ট্রেটেড হয়ে আর নাই, কেউ হারাই গেছে, দরকার নেই। এখন ওই যে বললাম 14টা ফর্ম, সেই 14টা ফর্মের পুরোটা ডিটেলস এখানে নিয়ে আসা হলো। 14টা ফর্মের ডিটেলস, এটা কিন্তু সব আগের ক্লাস, সব আগে করা। আজকে নিয়ে আসলাম এই জন্য যে আমরা প্রায় 1 মাস, 1 মাস যেহেতু অলমোস্ট ডিটেলস ছিলাম, এই জন্য এখানে আবার রিফ্রেশ করা হচ্ছে, সো দ্যাট পরবর্তী ক্লাস করতে যেতে আবার প্রবলেম না হয়। ওকে, তাহলে ধরা বা এই যে ভার্ব, এই ভার্বের ডুয়ার কে হলো এটা, এবং এটা হলো 1 নম্বর ফর্ম। এই 1 নম্বর ফর্ম যে কোনো ভার্বের 1 নম্বর ফর্ম মানে হচ্ছে তার ডুয়ার হবে হুয়া, তার মানে সে পুরুষ। 1 নম্বর ফর্মের সাথে আমরা আর একটা অক্ষর যোগ করে 2 নম্বর ফর্ম করি। হোয়াট ইজ ইট চেঞ্জ? এই যে দরাবার পরে 2 নম্বর ফর্মে আসলাম, চেঞ্জ কোথায়? আলিফ ই হয়েছে স্যার। আলিফ যোগ করা হলো। এই আলিফ কিসের সাইন বেয়ার করে? দ্বিবচনের, দ্বিবচন। তাহলে দরাবার সাথে বা এর সাথে একটা আলিফ যোগ করে হলো দরাবা। এর অর্থ হচ্ছে তারা দুইজন। এই যে হুমা, প্রোনাউনের কথা কেন বলছি? বিকজ এই প্রোনাউনের আঙ্গিকে এটা কিন্তু তৈরি করা হচ্ছে। তাহলে দরাবা, তারা দুইজন মেরেছিল, এবং এই দুইজন কারা, পুরুষ না মহিলা? মেল স্যার। পুরুষ, কারেক্ট। এই যে এখানে ব্র্যাকেটে লেখা আছে টিআরএম, টিআরএম মানে এই যে টি, টু, এম, মেল। তাহলে এই যে হুমা এখানে 2 নম্বর ফর্মে, 2 নম্বর ফর্মে ডুয়ার হবে তারা দুইজন পুরুষ। তারপরের যে 3 নম্বর ফর্ম, সেখানে একটু চেঞ্জ আছে, হলো দরাবু। দরাবু, এইটার ডুয়ার হবে হুম, তারা। এই তারা পুরুষ, এবং সবাই বহুবচন। তাহলে কি হলো? একবচন, দ্বিবচন এবং বহুবচন। তাহলে ভার্বের যে ফর্ম আমরা চেঞ্জ করছি প্রথমে নাম্বারের দিক থেকে, একবচন, দ্বিবচন, বহুবচন, এইভাবে আমাদের এই 14টা ফর্ম মুখস্থ রাখতেই হবে। কারণ একটা ভার্ব যদি মুখস্থ রাখি, তাহলে অন্যান্য ভার্ব ফর্ম কটা আর তখন প্রবলেম হবে না। তাহলে দরাবা, এখানে সে, দরাবা তারা দুইজন, দরাবু তারা সবাই, এবং এরা সবাই পুরুষ, এখানে কোনো মহিলা নাই। তাহলে প্রথম 3টা ফর্মের ডুয়ার সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। এখন এই যে এই ডুয়ার তিন ক্যাটাগরির, এটা কি আমরা বুঝতে পারছি? স্যার ওকে, এটা মনে রাখতে হবে হবে কেন? কারণ কোরআনিক ভার্সের মধ্যে অনেক রকমের ভার্ব আছে, এবং সেই ভার্বের ফর্ম কিন্তু হয় দরাবার আঙ্গিকে দেখতে পাবো, অথবা দরাবার আঙ্গিকে দেখতে পাবো, দরাবুর আঙ্গিকে দেখতে পাবো। সেই হিসাবে একটা ভার্বকে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। স্যার একটু কোশ্চেন ছিল স্যার। জি,
স্যার ভার্ব তো আমরা দরাবাদি আমরা বুঝতে পারছি এখানে হি উজ্জ আছে স্যার। এখন হ্যাঁ, হুয়াটা ডুয়ার হিসেবে, এই হুয়াটা আমরা এখানে আমরা হিডেন স্যার। আর এই হ্যাঁ, এই হুয়াটা আমাকে কেন এখানে করতে হবে স্যার, মাথায় রাখতে হবে স্যার? এটার সাথে সেন্টেন্স মেকিং এর কোনো একটা সম্পর্ক আছে স্যার, বা ওকে, আচ্ছা, এটার ভিতরে ঠিক কি আছে, পয়েন্ট ওকে, আছে? অলরাইট। ধরা বলতে আপনি কি বুঝবেন তাহলে? সে হিট করেছিল স্যার। হ্যাঁ, সে তো যে অটোমেটিক্যালি সে, এটা আসছে থেকে ফ্রম দ্য স্ট্রাকচার। দরাবা ইটসেলফ এমন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচার ইন্ডিকেট করবে এই ডুয়ার সে। স্যার স্যার বুঝতে পারছি স্যার। নাসরা, নাসরা দরাবার সাথে মিলে যাচ্ছে বা ফাইলের সাথে মিলছে তো নাসরা। স্যার যাহাবা, ফাতাহা, সামিয়া, এই যে স্ট্রাকচার করে, প্রত্যেকটা স্ট্রাকচার এক নম্বর ফর্ম, এক নম্বর ফর্ম মানেই হচ্ছে তার ডুয়ার সে। স্যার ঠিক সেটা আছে বুঝতে না? না, ওকে, এটা বুঝতে পারছি স্যার, বাট এই ডুয়ারের মানে ইমপ্লিকেশনটাকে আমরা তো দ্য ভেরি স্ট্রাকচার আমরা বুঝতে পারছি যে এখানে হি এখানে আছে স্যার। আর ওকে, এই ওকে। হুয়াটার সাথে যে এই সংশ্লিষ্টটা সেটা আমি বলছি স্যার, হুয়াটা পাশাপাশি যে আসছে স্যার, মানে এই হুয়াটার এখানে অন্য আমি কোনো এখানে ই আছে? আমি এইটা নিয়ে আসলাম বোঝার সুবিধার্থে, বোঝার জন্যে, ও যে স্যার বুঝতে পারছি স্যার। বেসিক্যালি প্রোনাউন আমরা যে 14টা মুখস্থ করেছিলাম, একে স্যার আমরা স্যার কিভাবে রিলেট করতে পারি, স্যার 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 এই স্যার জন্য। বুঝতে পারছি। ওকে, অলরাইট। এরপরে আসছে দরাবাত। দরাবাত এটা 4 নম্বর ফর্ম, এবং এইটা ডুয়ার হবে সে, মহিলা, হিয়া। তাহলে এই যে দরাবাতের ডুয়ার হিয়া, সেটা আমরা ধরতে পারবো এই যে তা, এই তাটাকে বলা হয় ফেমিনিন তা, মহিলাবাচক তা। দরাবা আর দরাবাত যদি আমরা ডিফারেন্ট না করতাম, একই করতাম, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না সেই ডুয়ারটাকে পুরুষ না মহিলা। আমরা একেবারে স্পেসিফিক করতে চাই যে ডুয়ার মহিলা, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এই ফর্মটাই নিতে হবে, দরাবাত। তাহলে দরাবা বলতে আমরা পুরুষকে বোঝাবো, আর দরাবাত বলতে মহিলাকেই বোঝাবো। একইভাবে নাসরা, নাসরাত, যাহাবা, যাহাবাত, ফাতাহা, ফাতাহাত। এভাবে যে কোনো ভার্বের এই ফর্মটা যখন আসবে তখন তার ডুয়ার হবে ফেমিনিন এবং সে, এভাবে। তারপর এসছে দরাবাতা। দরাবাতা, তাহলে এটা কে ডুয়ার হবে? টু ফিমেল স্যার। হ্যাঁ, দুইজন মহিলা। আচ্ছা, আর নাম্বারের দিক থেকে দুইজন, তাহলে এখন আসবে যে এই যে দুইজন মহিলা, আর কোন ডিটেলস এখানে আছে? নাই। পরে যেটা আছে দরাবনা। দরাবনা, এই ধরনের ভাব কটা, এটা এটা কয় নাম্বার ফর্ম? ফর্মের দিক থেকে নাম্বারিং করলে 6 নাম্বার। 6 নাম্বার ফর্ম যেটা, এটাকে বলা হয় ফিক্সড। ফিক্সড মানে এই যে স্ট্রাকচার কোনোভাবে এটা চেঞ্জ হবে না। আমরা আমরা সামনে ভার্বের বিভিন্ন চেঞ্জ দেখতে পাবো, বিভিন্ন ভাবে চেঞ্জ হয় অনেক কারণে। বাট এই 6 নাম্বার ফর্ম এরা কখনো চেঞ্জ হয় না, এভাবেই থাকবে সব সময়। সব সময় এটা ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখবো। দরাব না, ফাতাহ না, নাসর না, দাহাব না। এই 6 নাম্বার ফর্মটা কখনো চেঞ্জ হবে না, তাহলে এইটুকু মনে রাখি। চেঞ্জের বিষয়টা যখন আসবে তখন আমরা এটাকে আরো ক্লিয়ার করতে পারবো। তাহলে এই যে 6টা ফর্ম আমরা দেখলাম, 6টা ফর্ম বেসিক্যালি 6 রকমের ডুয়ার। তার মধ্যে প্রথম 3টা পুরুষবাচক, আর পরের 3টা মহিলাবাচক, এবং পার্সনের দিক থেকে এরা সবাই থার্ড পার্সন। তাহলে এই 6টা ফর্ম আমরা ধরতে পারলাম নাকি? স্যার ওকে। এরপরে সে দরাবতা। আগের সাথে কোনটার সাথে কাছাকাছি হয় এই দরাবতাটা? আগে যে 6টা তার মধ্যে কাছাকাছি কোনটা 5 হয়? নম্বরটার সাথে। 5 নাকি না 4? দরাবতা, এখানে আছে দরাবাত। দরাবাত না? এটা আমি কেন রিলেট করার চেষ্টা করছি, কারণ এখানে ভুল হয়। এই যে দরাবাত, দরাবাত আর দরাবতা, এটা অনেক ক্ষেত্রে এটা দুটো মিক্স হয়ে যায়। দরাবতা, দরাবাত।
এই দুটোকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের খেয়াল রাখতে প্রোনাউনের সাথে। প্রোনাউন দরাবতা মিলে আনতার সাথে। আনতা মানে কি? আনতা তুমি, জি স্যার। আনতা তুমি। দরাবতা তাহলে এটার অর্থ কি হবে? তুমি মেরেছিলে। দরাবতা, দরাবতা তুমি মেরেছিলে। আর দরাবাত কি হবে? এটার অর্থ দরাবাত সে মেরেছিল, এবং সে একজন মহিলা। সে মেরেছিল একজন মহিলা, দরাবাত। আর দরাবতা মনে রাখার জন্য আনতার সাথে মিলে যাবে, আনতা দরাবতা তুমি মেরেছো। এই দরাবতার থেকে যখন নেক্সট ফর্ম আমরা তৈরি করছি তখন বলছি দরাব তুমা। এখানে একটু মিস্টেক আছে, দরাব তুমা, এই যে দম্মাটা হবে না, দরাব তুমা। দরাবতা থেকে পরবর্তী ফর্ম হচ্ছে দরাব তুমা। তাহলে আনতা আনতুমা। আনতুমা মানে কি? তোমরা দুইজন। আনতুমা তোমরা দুইজন। তাহলে দরাব তোমার অর্থ কি হবে? তোমরা দুইজন মেরেছিলে। তারপরটা সে দরাবতুম। দরাবতুম আনতুম। তাহলে আনতুম মানে তোমরা সবাই। তোমরা সবাই যখন আমি ভার্বের মধ্যে নিয়ে আসি তখন হচ্ছে তোমরা সবাই মেরেছিলে। এই তিনটা, এই যে তিনটে ফর্ম, এরা সবাই পুরুষবাচক। ডুয়ার কয়টা? সবাই পুরুষবাচক। ডান দিকে যদি খেয়াল করে থাকি প্রথম তিনটা পুরুষবাচক, পরের তিনটা মহিলাবাচক ছিল। এইখানে সেকেন্ড পার্সনে প্রথম তিনটা পুরুষবাচক আর পরের তিনটা হবে মহিলাবাচক। তাহলে পার্সনের দিক থেকে আগের কটা ছিল থার্ড পার্সন, এখন এটা পার্সনের দিক থেকে এটা সেকেন্ড পার্সন। এই যে সেকেন্ড পার্সন, এইখানে আমরা মনে রাখার জন্য সহজ উপায় হবে সেকেন্ড পার্সনের প্রোনাউনের সাথে যদি আমি কম্পেয়ার করি। প্রোনাউনের সেকেন্ড পার্সন যারা, তাহলে আন্তি মানে কি মনে আছে? আন্তি, আন্তা আর আন্তির স্যার মধ্যে ডিফারেন্স। ইনফ্লুয়েন্স। হ্যাঁ, এটা ফিমেল, ফেমিনিন। ফেমিনিন, তাহলে আন্তি মানে তুমি, বাট এই তুমিটা স্ত্রীবাচক, ফেমিনিন। আন্তির সাথে আমরা মিলাতে পারছি দরাবতি। তাহলে দরাবতা আর দরাবতির মধ্যে ডিফারেন্স হচ্ছে ডুয়ার, পুরুষবাচক এবং মহিলাবাচক। তাহলে দরাবতা তুমি একজন পুরুষ মেরেছিলে, দরাবতি তুমি একজন মহিলা মেরেছিলে। আচ্ছা, একে যখন আমরা নেক্সট ফর্ম নিয়ে যাচ্ছি তখন হচ্ছে দরাব তুমা। দরাব তুমা, এইখানে দরাব তুমা মহিলাবাচক, এইখানে দরাব তুমা পুরুষবাচক। একই রকমের এদের ফর্ম, একই রকম, কিন্তু কোনটা পুরুষ কোনটা মহিলা এটা ধরবো কিভাবে? এইটা ধরার জন্য আমাদেরকে দেখতে হবে সেন্টেন্স। সেন্টেন্সের কনটেক্সট দেখে আমি ধরতে পারবো এটা বেসিক্যালি পুরুষবাচক না মহিলাবাচক। তাহলে দরাব তুমা, এটা দুটো পুরুষবাচকও আসতে পারে মহিলাবাচকও আসতে পারে, বাট এক্স্যাক্টলি আমরা বের করতে পারবো সেন্টেন্স দেখে। সেন্টেন্সের পারিপার্শ্বিকতা দেখে এটা ধরা যাবে। তারপর এসে দরাব তুন্না। দরাব তুন্না মিলছে কার সাথে? আন্তুন্না। আন্তুন্না মানে তোমরা সবাই মহিলা, বহুবচন মহিলা, তোমরা সবাই সেকেন্ড পার্সন। এখান থেকে ভার হচ্ছে দরাব তুন্না। তাহলে স্যার এটা দরাব কি তুন্না ছিল অর্থ স্যার? জি। স্যার সিঙ্গুলার দুইটাতে মেল এবং ফিমেলের লাস্টের সিঙ্গেল ইটার সাথে একদম হুবহু মিলে যাচ্ছে, আর ডুয়েল এবং প্লুরালের ক্ষেত্রে দুইটা লাস্টের দুইটা ইয়ের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে স্যার। এটা কি কোনো জি, ইয়ে আছে স্যার, লিঙ্ক আছে স্যার, নাকি এটা জাস্ট এইভাবেই আছে স্যার? এই কয়টা, এই ফর্ম কয়টা এভাবে ফিক্সড করা, ফিক্সড করা, না, আমি কিন্তু এখানে স্যার আচ্ছা, কিন্তু আমি এখানে এই প্রোনাউন করে নিয়ে আসলাম এই জন্যই যে প্রোনাউনের মাধ্যমে আমি ভাগ কটা মনে রাখবো। কেন? কারণ বেসিক্যালি এদের ডোয়ার, তো এইসব প্রোনাউন মনে স্যার আমি রাখার সেটা বলছি জন্য না এখানে। স্যার। স্যার তাহলে আমি কোন আমি বলছি স্যার একদম হুবহু মিল আছে স্যার। এই যেরকম স্যার সিঙ্গুলার দুইটাতে মেল এবং ফিমেলে তাঁতি, কোনটা? তাঁতি না, তাঁতি একেবারে মিল আনতা, নাই, না। না, এটা তো শুধু একদম লাস্টের মিল নাই। লাস্টের 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 ইয়েটা বলছি তাঁতি। ওটা হ্যাঁ, তো হ্যাঁ, তাঁতি চলে আসছে স্যার, আর ওইটা তুমা, হ্যাঁ। তুন হুম, তুম, এইটা হুম, এসে জাস্ট যোগ হয়ে গেছে স্যার। মানে ডুয়েল হুম, এবং প্লুরালের ক্ষেত্রে লাস্টের দুইটা এসে জাস্ট এখানে অ্যাড হয়ে গেছে স্যার। আর হুম। সিঙ্গুলারের ক্ষেত্রে শুধু তাঁতি যোগ হলেই হয়ে যাচ্ছে স্যার। এই জন্য বললাম যে এটা ওই আগের মতো না স্যার। মানে থার্ড পার্সনের হ্যাঁ, মতো না, সেকেন্ড পার্সনটা অনেক মিল আছে স্যার, অনেকটাই মিল আছে হ্যাঁ, স্যার। হ্যাঁ। সেটা বলছি ঠিক স্যার। আছে, না, ওকে, ঠিক আছে। আর এই ফর্ম কটা যেহেতু ফিক্সড, আমরা ফর্ম কটাকে ফিক্স ধরে মুখস্থ করার চেষ্টা করব, মেকানিজম যেভাবে করা যায়
কিন্তু কারোর সাথে লিঙ্ক আপ করে আসলে করা যায় না। আমি অনেক চেষ্টা করে দেখেছিলাম যে আচ্ছা এর সাথে এটা যোগ করে এর সাথে এটা যোগ করে না করে বরং এই ফর্ম 14টা ফিক্স মুখস্থ করে ফেলা এবং এর সাথে প্রণয়নকটাকে সম্পর্কিত করে রাখা, যাতে মিনিংটা আমরা সঠিকভাবে করতে পারি প্রোনাউনের স্যার মাধ্যমে। স্যার ওকে, তারপরে আমরা তাহলে 12টা দেখলাম, 6টা 6টা 12টা। প্রথম 6টা ছিল থার্ড পার্সন, পরের 6টা সেকেন্ড পার্সন, তাহলে 6 6 12, আর থাকলো দুটো, সেই দুটো এখানে দরাবতু। দরাবতু এটার ডুয়ার হচ্ছে আনা। আনা মানে কি? আনা আমি আমি, আমি আমি দরাবতু আমি মেরেছিলাম, আমি মেরেছিলাম দরাবতু। আর তারপরে এসে দরাব না, আমরা মেরেছিলাম। এইখানে আগে যে ফর্ম আছে তা একটা ফর্মের কাছাকাছি হয় এটা, যে কাছাকাছি বলছি এই মুখস্থ করার জন্য না, কাছাকাছি বলছি যে মিনিং কিভাবে চেঞ্জ হয়। কাছাকাছি হলেও মিনিং কিন্তু কাছাকাছি না, মিনিং একদম দূরে। যেহেতু কাছাকাছি ওয়ার্ড কয়টা মিনিং হয় ডিফারেন্ট, এই জন্য উই শুড বি কেয়ারফুল। দরাব না এইটার সাথে কাছাকাছি আগের যে কোনো একটার সাথে মিলে কোনটা মনে হয়? মুন্না না, এটা, এটা, ধরা এইটা ডিফারেন্ট। এখানে হচ্ছে কি দরাব না, আর এখানে দরাব না। ডিফারেন্স কি হচ্ছে? অনলি আলিফ, সিঙ্গেল আলিফ। এই আলিফের কারণে দুটো মিনিং। এই দরাব না মানে কি? দরাব না এটা, এটা তারা সবাই মহিলা মেরেছিল, তারা সবাই মহিলা মেরেছিল, তারা থার্ড পার্সন এবং মহিলা। এখানে দরাব না একটা আলিফ যোগ। এই যে দরাব না, এটার অর্থ হচ্ছে আমরা মেরেছিলাম, আমরা সবাই মেরেছিলাম। এবং এই আমরা পুরুষ হতে পারে, মহিলা হইতে পারে, বাট এটা স্পেসিফিক্যালি মহিলা। দ্যাটস দি ডিফারেন্স। তাহলে বটম লাইন হচ্ছে এই যে ভার্বের যে 14টা ফর্ম, এটা মুখস্থ করে ফেলা, কারণ কিছু কিছু জিনিস আমাদের মুখস্থ করা লাগে। এই 14টা ফর্ম আমরা আগেই শিখেছিলাম, আবার আজকে আমরা শিখলাম, কারণ এইটার উপরে ভিত্তি করে আবার নেক্সট টপিক আছে। এই যে শিখলাম এইটাকে, এই ফর্ম এই ভার্ব কটাকে বলা হয় ভয়েসের দিক থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস ভার্ব। এরা এরা সবাই অ্যাক্টিভ ভয়েস। তো সে সাহায্য করেছিল, হি হেল্প, হি হেল্প এটা ইংলিশের সাথে যদি রিলেট করি, এটা প্যাসিভ কি হবে? হি হেল্প, এটা ওয়াজ প্যাসিভ। হেল্প, হি ওয়াজ হেল্প। কারেক্ট, হি ওয়াজ হেল্প। তাহলে বাংলাতেও এরকম আছে, বাংলাতেও ইংলিশে যেরকম প্যাসিভ আছে আরবিতেও এরকম প্যাসিভ আছে। কারণ মানুষের ভাব প্রকাশ করার জন্য ভাষা তো ডিফারেন্ট হলেও তার থিম তো সেমই হয়। ভাষা ডিফারেন্ট বাট ইনফরমেশনটা কিন্তু সেম। এই জন্য আমাদেরকে আরবিতে, ইংলিশ বাংলাতে যেরকম যেভাবে শিখেছিলাম, আরবিতেও কিন্তু তাই। আমরা এই পর্যন্ত যা শিখলাম অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ ভয়েস ভার্ব কটাকে আমরা প্যাসিভ হিসাবে শিখতে চাই। আহ সূরা বাকারা, এই যে সিয়াম সম্পর্কে, সিয়াম সম্পর্কে এই যে আয়াত আছে, কিছুটা কি মনে আছে? ফাস্টিং সম্পর্কে, কুতিবা আলাইকুমুস সিয়ামু, কুতিবা আলাইকুমুস সিয়ামু, এটার অর্থ জানা আছে? সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে স্যার। কারেক্ট, আপনি খরচ করা হয়েছে। এই যে ইনফরমেশনটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ স্যার। এটা প্যাসিভ, প্যাসিভ। তার মানে এখানে আরবির মধ্যে যে ভার্বটা আছে সে ভার্বটা প্যাসিভ, সেটা আমরা দেখবো একটু পরে। বাট উদ্দেশ্য হলো যে এই যে প্যাসিভ কেন আমরা করব, এই প্রিলিমিনারি লেভেলে অনেকের কোশ্চেন থাকে, এত এই সমস্ত কেন পড়ছি, এগুলো কি আদৌ দরকার আছে? আমরা তো কোরআনের আয়াত শিখতে যাচ্ছি, এই কটা কেন? এই কটা বারবার রিমাইন্ড করছি এই জন্য যে যা কিছু শেখানো হচ্ছে আলটিমেট অবজেক্ট কিন্তু ওখানে যাওয়া। কিন্তু কেউ কেউ মনে করেন যে এত কিছু তো দরকার নাই, বিষয়টা কিন্তু সেটা না, এটা সবকটাই রেলিভেন্ট।
তাহলে এ পর্যন্ত যা শিখলাম অ্যাক্টিভ ভয়েস, এরপরে আমরা শিখতে চাই প্যাসিভ। এটা তো প্যাসিভ, এখান থেকে তিনটা আরবি ওয়ার্ড আছে। এখানে কি গেস করা যায় যে কোনটা প্যাসিভের ওয়ার্ড, প্যাসিভের আরবি? এই যে প্যাসিভ বলছি, এই মাজহুল। প্যাসিভটা, মাজহুল স্যার, মাজহুল। এটা মাজহুল। কারেক্ট। জি, এটা মাজহুল। আর অ্যাক্টিভ সেটা মারুফ। মারুফ, মাজহুল। মারুফ হচ্ছে অ্যাক্টিভ, আর প্যাসিভ হচ্ছে মাজহুল। এগুলোটা এই মুহূর্তে না লাগলে পরবর্তীতে লাগবে, কারণ আই এম শিওর কেউ না কেউ থার্ড লেভেল পর্যন্ত যাবেন ইনশাল্লাহ, কেউ না কেউ অবশ্যই ওখানে যাবেন, তখন এই টার্ম কটা আসবে। সেই জন্য আস্তে আস্তে কিছু কিছু টার্ম আমাদেরকে মনে রাখার চেষ্টা রাখতে হবে। তাহলে প্যাসিভ আমরা কিভাবে ফর্ম করব? আগে 14টা ফর্ম আমাদের মুখস্থ থাকতে হবে, তাহলে প্যাসিভের ক্ষেত্রে এটা সহজ হবে। 14টা ফর্ম এ পর্যন্ত আপনারা যারা ক্লাস করছেন, 14টা ফর্ম কি মুখস্থ করার চেষ্টা করেছেন কেউ? স্যার ইনশাআল্লাহ স্যার। ওকে, এটা মুখস্থ করে ফেলতে হবে, যেভাবে হোক এটা মুখস্থ করে ফেলতে হবে, এটা লাগবেই। ভেরি বেসিক। প্যাসিভে আসছে, প্যাসিভ কিভাবে ফর্ম করি? প্যাসিভ ভয়েস পাস্ট টেন্স ফর্ম, আমরা এখন পাস্ট টেন্সেরই কথা বলছি, প্রেজেন্ট না। পাস্ট টেন্স, দি প্যাসিভ ভয়েস পাস্ট টেন্স ভার্ব কোথা থেকে ফর্ম করা হয়? ডাইরেক্টলি ফ্রম দি পাস্ট টেন্স অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ করব অ্যাক্টিভ থেকে, এটাই বেসিক, বাংলা ইংলিশেও তাই, অ্যাক্টিভ থেকেই প্যাসিভ করা হয়। ওকে, তাহলে একটা এক্সাম্পল নিয়ে আসলাম, নাসরা। নাসরা 1 নম্বর ফর্ম, এবং এটাকে আমরা বলছি অ্যাক্টিভ। এই আগের 14টা ফর্মের ফার্স্ট ফর্ম। এর মধ্যে ফার্স্ট অরিজিনাল লেটার হচ্ছে নুন, সেকেন্ড অরিজিনাল লেটার সদ, থার্ড অরিজিনাল লেটার র। প্যাসিভ কিভাবে করছি? ভাওয়েল, এই কথাটা আগে বলেছিলাম, ভাওয়েল বেসিক্যালি এটা হারাকাত। হারাকাতকে ইংলিশে ভাওয়েল হিসেবে কনসিডার করা হচ্ছে। ট্রান্সলেশন, ট্রান্সলেশন এক একজন এক এক ভাবেই করে, তো বেসিক্যালি এখানে ভাওয়েল বলতে হারাকাত বোঝানো হচ্ছে। তাহলে হারাকাত of the first original letter of active voice verb is changed from fatah to dhamma. ফাতাহ ছিল, এটাকে চেঞ্জ করে দম্মা করতে হবে। নাসরা, নাসরা ফার্স্ট অরিজিনাল লেটার কোনটা এখানে? ফার্স্ট অরিজিনাল লেটার নুন। নুন, ফার্স্ট লেটার। ওকে, ঠিক আছে, নুন ফার্স্ট লেটার। এর উপরে হারাকাত কি আছে? ফাতা। ফাতাহ আছে। আমাদের ফার্স্ট স্টেপ, এই ফাতাহকে চেঞ্জ করে দম্মা করব। এটা ফাতাহকে চেঞ্জ করে দম্মা করব। খেয়াল করব, যখনই 1 নম্বর ফর্মে ফার্স্ট লেটার উপরে যদি আমি দেখি দম্মা, তাহলে সেটা আমাদেরকে ইন্ডিকেট করছে প্যাসিভ হিসেবে। তারপরে vowel of the second original letter, that is verb, is changed to kasra. এখানে আবার দেখি, সেকেন্ড অরিজিনাল লেটার হচ্ছে সদ, সদের উপরে কি আছে? সদের উপরে উপরে ফাতা। ফাতাহ আছে, এই ফাতাহকে চেঞ্জ করে কাসরা করতে হবে। ফাতাহকে চেঞ্জ করে কাসরা, তাহলে কি হলো? নুসিরা, নুসিরা। তাহলে ফার্স্ট লেটার চেঞ্জটা দেখলাম, সেকেন্ড লেটার চেঞ্জ দেখলাম, থার্ড থার্ড লেটার, vowel of the third letter of that voice remains unchanged. তাহলে লাস্ট লেটার যেটা থার্ড লেটারে যে হারাকাত, সেটা চেঞ্জ করার প্রয়োজন নাই, যা আছে তাই। তাহলে নাসরা যেটা ছিল, এটাকে আমরা প্যাসিভ করলাম নুসিরা। এইভাবে 14টা ফর্মকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এখন যদি দেখি কুতিবা, কুতিবার অ্যাক্টিভ ফর্মটা কি হবে? কাতাবা। কাতাবা হবে। মানে কি? কাতাবা মানে সে লিখেছিল, সে লিখেছিল, কাতাবা। এখানে যখন আমি প্যাসিভ করছি, তখন হলো কুতিবা। কুতিবার অর্থ লেখা হয়েছিল। তো আল্লাহ যা কিছু লিখেছেন তার মানে কি? দ্যাটস ম্যান্ডেটরি। আল্লাহ যা কিছু লিখে দিয়েছেন মানে হচ্ছে ইটস ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ফরজ। তাহলে এখানে নাসরা আর নুসিরা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। তাহলে নুসিরার অর্থ তাহলে কি হলো? তার অর্থটা কি হবে?
নাসরা থেকে যদি আসি, নাসরা সে সাহায্য করেছিল, আর নুসিরা তাকে সাহায্য করা হয়েছিল, সাহায্য করা হয়েছিল। হি ওয়াজ হেল্পড। কাতাবা সে লিখেছিল, আর কুতিবা লেখা হয়েছিল, ইট ওয়াজ রিটেন। এভাবে এক নাম্বার ফর্ম যে কোনো ভার্বে, যে কোনো ভার্বের এক নাম্বার ফর্মকে আমরা এভাবে প্যাসিভ করতে পারি। দরাবা, দরাবা এক নাম্বার ফর্ম, এটা প্যাসিভ কি হবে? দুরিবা। পরিবার। কারেক্ট, দৌড়বিয়া। তাহলে দৌড়বিয়ার অর্থ কি? হি ওয়াজ মারা হয়েছিল। হিটেন। তাকে মারা হয়েছিল। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, তাকে সাহায্য করা হয়েছিল, তাকে মারা হয়েছিল, এদের ডুয়ার কে? তাকে সাহায্য করা হয়েছিল, এর ডুয়ার কে? এদের ডুয়ার নাই। প্যাসিভ কেন করা হয়? এক নম্বর কারণ হচ্ছে যখন ওই যে ভার্বের ডুয়ার ইজ নট নোন, ডুয়ার জানা নাই, অথবা ডুয়ার সম্পর্কে ইনফরমেশন দেওয়ার ইচ্ছা নাই, ডুয়ার সম্পর্কে ইনফরমেশন দিতে চাচ্ছে না, স্পিকার ডুয়ার সম্পর্কে কোনো মেসেজ দিতে চায় না, এই কারণে ভার্বকে প্যাসিভ করা হয়। ওকে, তাহলে আরো কিছু ইনফরমেশন আমরা দেখি। এখানে যেটা বলা হচ্ছে যে প্যাসিভ ভয়েস ভার্বের জেনারেল যে ফর্ম প্যাসিভের, সেটা বেসিক্যালি এটা ফুইলা। ফুইলা এটা জেনারিক ফর্ম প্যাসিভ ভয়েস ভার্বের। যেরকম ছিল ফাআলা, ফাআলা থেকে আমরা ফুইলা করি, এবং এইখানেই স্পেসিফিক ভার্বের রুট লেটারকে রিপ্লেস করি, যেরকম দরাবা, নাসরা, ওদের যে লেটার কটাকে এখানে বসালে কি হয়? নাসরা বসালে এখানে হবে নুসিরা, দরবা বসালে হবে দুরিবা। তারপরে ফুতিহা, ফুতিহা। যত রকমের ভার্ব আছে আমরা এইভাবে প্যাসিভ করতে পারি। এরপরে একটা ইনফরমেশন, সেটা কি? ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস ভার্ব। দ্য অ্যাক্টিভ ভয়েস ভার্ব ইজ কনজুগেটিং টু দি ডুয়ার। ওই যে বললাম 14টা প্রোনাউনের আঙ্গিকেই কনজুগেট করা হয়, রূপান্তর করা হয়। আর প্যাসিভ ইজ কনজুগেটিং টু ডেপুটি ডুয়ার। তাহলে এইটুকুই খেয়াল করি, অ্যাক্টিভ ভয়েস ভার্ব এর সাথে রিলেটেড থাকে ডুয়ার, প্যাসিভ ভয়েস ভার্বের সাথে রিলেটেড থাকে ডেপুটি ডুয়ার, যাকে বলে নাইবুল ফাইল। নাইব, নাইব মানে কি? প্রতিনিধি, প্রতিনিধি নাইব। তাহলে ডুয়ার ফাইল আর ডেপুটি ডুয়ার হচ্ছে নাইবুল ফাইল। নাইবুল ফাইল, এই দুটো মিলে এটাকে আমরা কি সেন্টেন্স বলতে পারি? নাইবুল ফাইল এটা দুটো ওয়ার্ড কি হবে? মুতাব কি মুতাবিলাই। মাশাআল্লাহ, ইয়েস কারেক্ট। এটা মুদাফ মুদাফ ইলাইহি, এটা সেন্টেন্স না, একটা ফ্রেজ। ফ্রেজ আমরা কখন চিন্তা করি? যখনই আমরা দেখতে পাই মোর দ্যান এ ওয়ার্ড, ওয়ার্ডের বেশি যখনই আসে, তখন সেটা হয় হবে ফ্রেজ, নাহলে সেন্টেন্স। ফ্রেজ ওই যে শিখেছিলাম, সেই ফ্রেজ এর যে বৈশিষ্ট্য আছে সে কটা রিলেট করলেই হবে। এটা মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ প্রথম পার্ট, পরের পার্ট মুদাফ ইলাইহি। মুদাফের বৈশিষ্ট্য আছে, কি কি বৈশিষ্ট্য? মুদাফ কখনো আলিফ লাম নিবে না, তানবিন নিবে না, নেভার। আলিফ লাম নিবে না, তানবিন নিবে না। মুদাফ ইলাইহি যে কোনো কিছু নিতে পারে, কিন্তু সেটা হবে মাজরুর। মাজরুর, অর্থাৎ মাজরুর। ওকে, তাহলে এখানে আমরা এখানে দিই নাই কেন? কারণ এ পর্যন্ত চলে আসছি এবং এটা অবভিয়াস, সেই হিসাবে আর দেওয়া হচ্ছে না। এরকম আস্তে আস্তে কিন্তু অবভিয়াস জিনিসটাকে ইগনোর করা হয়। এখন ট্রান্সলেট যদি করি, ট্রান্সলেশনে কি হয়? নাইবুল ফাইল, ট্রান্সলেশন কি হয়? ফাইলের ফাইলের নাইব, নাইব, ফাইলের নাইব, ফাইলের নাইব। প্রতিনিধি। এখন ফাইলের এক্স্যাক্টলি মিনিং হলো যে এই যে ডুয়ারের প্রতিনিধি, ডেপুটি ডুয়ার। তাহলে এটা খেয়াল করব, প্যাসিভ ভয়েস ভার্বের সাথে যে নতুন যে ওয়ার্ডটা আসছে সেটা হচ্ছে নাইবুল ফাইল, ডেপুটি ডুয়ার। কারণ এখানে ডুয়ার নাই, বেসিক্যালি ডুয়ার যেহেতু নাই, তাহলে কে আছে? ডেপুটি ডুয়ার আছে। এটা আমরা এখন খেয়াল করি। নাসরা হামিদুন ফাতিমাতা, নাসরা হামিদুন ফাতিমা, এইখানে ডুয়ার কে হবে? নাসর ডুয়ার হামিদ। 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 কিন্তু আগে আমরা শিখে আসলাম নাসরা ইটসেলফ, এর মধ্যে একটা হিডেন ডুয়ার আছে।
এই যখন অবস্থা, তখন আমরা কিভাবে ডিসাইড করব যে আসলে ডুয়ার কে? নাসরা ইটসেলফ ইন্ডিপেন্ডেন্টলি যদি আমরা ধরি, তাহলে আমরা বলতে পারি এই ডুয়ার তো হুয়া। বা হামিদকেও কেন ডুয়ার বলছি, এটার সেটা স্পেসিফিক স্পেসিফিক কারণ করবো আছে। স্যার। হ্যাঁ, স্যার হামিদটা এখানে, ওখানে হি আছে স্যার, বাট হিটাকে স্পেসিফাই করলো থাকবে স্যার। হামিদ দিয়ে আচ্ছা স্যার, তো হিটা আসলে হামিদ। আচ্ছা, এটার স্পেসিফিক কারণটা হচ্ছে যখন ভার্বের পরে, কোন ভার্বের পরে, এই যে হামিদ কোন স্টেট আছে, মারফু মানসুব মাজরুরের মধ্যে কোন স্টেট হামিদ? মারফু। মারফু মারফু স্টেট। মারফু মারফু স্টেট। ভার্বের পরে মারফু স্টেটে যদি কোনো নাউন আসে, সেই নাউনটাই হবে ওই ভার্বের ডুয়ার। এটা আমরা সবসময় খেয়াল করব। ভার্বের পরে মারফু স্টেটে যদি কোনো নাউন আসে, সেই নাউনটাই হবে ডুয়ার। তাহলে সেই হিসাবে নাসরা হামিদুন, এই নাসরার ভার্বের ডুয়ার হচ্ছে হামিদ। ফাতিমাতা, এটা কোন স্টেটে আছে? মানসুব। মানসুব স্টেটে আছে, মানসুব স্টেটে। তাহলে মানসুব স্টেটে যখন কোন একটা নাউন আমরা দেখি, সেই ক্ষেত্রে ওই নাউনটা হিসেবে কনসিডার করি অবজেক্ট হিসেবে। অর্থাৎ এই সাহায্য করার বিষয়টা, এই ভার্বটা পড়ছে ফাতিমার উপরে। তাহলে ভার্বের সাথে আমরা নাউনকে এইভাবে রিলেট করি। ভার্বের পরে যদি মারফু স্টেটে কোনো ভার্ব আসে পরপরই, সেটা হবে ডুয়ার। আর যদি মানসুব স্টেটে কোনো নাউন আসে, তাহলে সেটা হবে ওই ভার্বের অবজেক্ট। যখন আমি ডুয়ার এবং অবজেক্ট ধরতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, তখন কিন্তু মিনিংটা আমরা সহসাই করতে পারবো। তাহলে নাসরা হামিদুন ফাতিমা, এটার অর্থ কি হবে? হামিদ হামিদ হেল্প হেল্প ফাতিমা। ফাতিমা। কারেক্ট, কারেক্ট। হামিদ ফাতিমাকে সাহায্য করেছিল। হামিদ ফাতিমাকে সাহায্য করেছিল। এই যে এখানে একটা কথা বললাম, অ্যাক্টিভ ভয়েস ভার্ব ইজ কনজুগেটেড অ্যাকর্ডিং টু দি ডুয়ার। নাসরা, এই ফর্মের যে ডুয়ার, এই যে ফর্ম, তার ডুয়ারটা পার্সনের দিক থেকে কি হয়? থার্ড পার্সন। নাসরা, এই ধরনের নাসরা, যাহাবা, ফাতাহা, এর ডুয়ার থার্ড পার্সন পুরুষবাচক। হামিদ বলতে আমরা কিন্তু এটাকে ওয়া। কি বুঝবো? ওয়া। হ্যাঁ, হওয়ার এই ইন্ডিকেশনটা আমরা পাচ্ছি। সেই জন্য এই কথাটা বলা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস ভার্ব ইজ কনজুগেটেড অ্যাকর্ডিং টু দি ডুয়ার। এখন পরেরটা আসছি, নুসিরাত ফাতিমাতু। নুসিরাত ফাতিমাতু। নুসিরাত, এই ভার্বটা অ্যাক্টিভ না প্যাসিভ? যা শিখলাম সেই হিসাবে প্যাসিভ যদি আমি খেয়াল প্যাসিভ করি, প্যাসিভ। প্যাসিভ, নুসিরা প্যাসিভ, প্যাসিভ। এই তাটা আমাদেরকে কি ইন্ডিকেট করে? পুরুষ না মহিলাবাচক? গোলতা মহিলা। মহিলা। মহিলাবাচক, মহিলাবাচক এটা। তাহলে নুসিরাত ফাতিমাতু। ফাতিমাতু, এটাকে আমরা কি বলবো? মারফু। এটা কি মারফু। বলবো? না, স্ট্রেটের দিক থেকে মারফু ঠিক আছে, বাট ভার্বের সাথে রিলেট করলে কি বলতে পারি এটা? এটা ডুয়ার নাকি ডেপুটি ডুয়ার নাকি অবজেক্ট নাকি? এটা অবজেক্ট হিসেবে আছে স্যার। অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট আমি বলতে পারবো না, বিকজ এটা, এটা কি কোন স্টেটে আছে? মারফু। মারফু স্টেট। কিন্তু অবজেক্ট হতে হলে তো মানসুব হতে হবে। কঠিন কোশ্চেন, কঠিন, বিকজ পর্যন্ত আমরা বলি না এটা। এটুকু খেয়াল করবো, নুসিরাত এটা প্যাসিভ। এটা আমরা এগ্রি করছি, এটা প্যাসিভ। প্যাসিভ হলে তারপরে কখনোই ডুয়ার আসবে না, কারণ আমরা জানি প্যাসিভ ভার্বের কোনো ডুয়ার নাই। প্যাসিভ ভার্বের কোনো ডুয়ার নাই, তাহলে আছে কি? প্যাসিভ ভার্বের সবসময় থাকবে ডেপুটি ডুয়ার। ডেপুটি ডুয়ার অর্থাৎ নাইবুল ফাইল, অ্যাক্টিভ ভয়েস রিলেটেড উইথ ডুয়ার, ফাইল। প্যাসিভ ভার্ব অলওয়েজ রিলেটেড উইথ ডেপুটি ডুয়ার, নাইবুল ফাইল। তাহলে নাইবুল ফাইলের স্টেট কি? মারফু মানসুব মাজরুর, কোনটা? মারফু, মারফু। মারফু। ওকে, এই কথাটা বলেছিলাম, প্যাসিভ ভয়েস ভার্ব ইজ কনজুগেট অ্যাকর্ডিং টু ডেপুটি ডুয়ার। এই যে এটা ফেমিনিন, যে নুসিরাত ইন্ডিকেট করছে এইটা ডেপুটি ডুয়ার হবে ফেমিনিন, বিকজ এই যে তা আছে, এবং আলটিমেটলি পরেরটা এটা ফেমিনিন হিসেবেই আছে। আমি কিন্তু বলতে পারবো না নুসিরাত
হামিদুন। নুসিরাত হামিদুন বলতে পারবো না, কেন? বিকজ এটাকে কনজুগেট করতে হবে, প্যাসিভ ভয়েস করব আমি ডেপুটি ডুয়ারের আঙ্গিকে। তাহলে আমি যদি বলি নুসিরা, নুসিরা, তাহলে এখানে কি বলতে পারবো? হামিদুন। নুসিরা হামিদুন। তাহলে এটার অর্থ কি হবে? নুসিরা হামিদুন। Hamid helped. নো, হামিদ ওয়াজ হেল্পড। হামিদ ওয়াজ হেল্পড, Was helped. প্যাসিভ। এই অ্যাক্টিভ প্যাসিভের বিষয়টা Oh, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের হাতে যদি সময় আহ আছে, টপিক অনেক বেশি, অসুবিধা নেই, আমরা এখানে ক্লিয়ার করতে চাই, এই বিষয়টা ক্লিয়ার করতে চাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যার যা কোশ্চেন আছে আপনার এখানে এখানে কোশ্চেন করেন। নাসরা হামিদুন, নুসিরা হামিদুন, নাসরাত ফাতিমাতু, অথবা নুসিরাত ফাতিমাতু। অনেক রকমের এখানে ইয়ে আছে, অ্যারেঞ্জমেন্ট আছে। স্যার ডেপুটি ডুয়ার পার্টটা বুঝি নাই, কারণ এটা হচ্ছে প্যাসিভ আছে স্যার। হ্যাঁ, নুসিরাতুন ডেপুটি মানে ডুয়ার, ওকে। এই যে ডেপুটি, হ্যাঁ ঠিক আছে বলছি। ডেপুটি ডুয়ারের অ্যারাবিক টার্মটা হচ্ছে নাইবুল ফাইল। নাইবুল ফাইল কথাটা যখনই আসবে তার মানে তার যে ভার্ব, সে ভার্বটা প্যাসিভ হবে। আমরা ভার্ব বলতে আমাদের মনের মধ্যে কি আসবে? তাহলে হু ইজ দি ডুয়ার? ফাইল কে। যখন আমি বলি ভার্ব, মানে অ্যাক্টিভ ভয়েস ভার্ব, তার মানে সেটা রিলেটেড উইথ দি ডুয়ার। অ্যাক্টিভ ভয়েস ভার্ব বলতে আমাদের মনের মধ্যে আসবে ডুয়ার। প্যাসিভ ভয়েস ভার্ব বলতে আমাদের মনে কিন্তু ডুয়ার আর আমরা আনবো না, তখন আমরা আনবো ডেপুটি ডুয়ার। সবসময় প্যাসিভ ভয়েস ভার্ব মানে হচ্ছে সেখানে আমরা কোনো ডুয়ার দেখতে পাবো না, দেখতে পাবো ডেপুটি ডুয়ার। ওকে, তারপরে স্যার ডেপুটি ডুয়ার কনসেপ্টটা একটু যদি একটু করতেন স্যার, মানে ওকে, বিষয়টা। আচ্ছা আচ্ছা, আসছি। এখানে যদি আমি থাকি, শুধু এইটুকু থাকি, নাসরা হামিদুন, এটা অর্থ কি হচ্ছে? হামিদ হেল্প। হামিদ হেল্প। Hamid helped. কারেক্ট, হামিদ হামিদ হেল্প। হেল্প, হামিদ সাহায্য করেছিল। হামিদ হামিদ সাহায্য সাহায্য করেছিল। করেছিল। এই সাহায্য করার বিষয়টা কে করলো? হামিদ। তাহলে হামিদ ডুয়ার, হামিদ ডুয়ার। আমরা নাসরা এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করলে কি হবে? নুসিরা। 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 নুসিরা, এটা প্যাসিভ হয়ে গেল। যখন প্যাসিভ হয়ে গেল তখন সেই ভার্বের আর কোনো ডুয়ার থাকবে না। সেই ভার্বের আর কোনো ডুয়ার থাকবে না। থাকবে কে? ডেপুটি ডুয়ার। ডেপুটি ডুয়ার। তাহলে আমরা যখনই প্যাসিভ করছি তখনই ডুয়ারকে ভুলে যাব, ভুলে তার জায়গায় আমরা চিন্তা করব ডেপুটি ডুয়ার। ডুয়ারের এরব কি, অর্থাৎ মারফু মানসুব না মাজরুর? ডুয়ার মারফু। মারফু, Duar marfu. অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ মারফু। ডেপুটি ডুয়ার অলওয়েজ মারফু। এই দুটো জিনিস খেয়াল করবো। ডুয়ার অলওয়েজ মারফু, ডেপুটি ডুয়ার অলওয়েজ মারফু। তাহলে নাসরা হামিদুন, এখানে আমি বুঝতে পারলাম যে নাসরা 14টা ফর্ম মুখস্থ আছে, আমি জানি 1 নম্বর ফর্ম, সেই হিসাবে এটাকে আমি বলছি অ্যাক্টিভ ভয়েস ভার্ব। হামিদুন এটা ডুয়ার, সেই হিসাবে আমি বলতে পারছি এটার অর্থ হামিদ সাহায্য করেছিল। হামিদ হেল্পড। আমি নাসরাকে প্যাসিভ করলাম, করে হলো নুসিরা। নুসিরা, তারপরে হামিদুন রাখলাম, হামিদুনকে চেঞ্জ করলাম না। নুসিরা হামিদুন। নুসিরা যখন দেখলাম এবং তারপরে মারফু স্টেটে যেটা দেখলাম, তখন তখন এই যে হামিদকে কি বলবো? ডুয়ার না ডেপুটি ডুয়ার? Deputy doer. হ্যাঁ, আমি ভার্বকে প্যাসিভ করে ফেলেছি। যেহেতু আমি ভার্বকে প্যাসিভ করলাম, সেই হিসাবে পরবর্তী যেটা থাকলো, এই হামিদ এ আর তখন ডুয়ার নাই, সে ডেপুটি ডুয়ার হয়ে গেছে। তাহলে নুসিরা হামিদুন অর্থ কি দাঁড়ালো? হামিদ ওয়াজ Hamid হেল্প। was কারেক্ট, helped. হামিদ ওয়াজ হেল্পড। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। হামিদ তার স্ট্রাকচার সেম রাখলাম, কিন্তু তার অর্থ ডিফারেন্ট হয়ে গেল বিকজ অফ দি চেঞ্জ ইন দি ভার্ব। ভার্বে যখন অ্যাক্টিভ ছিল তখন হামিদ ডুয়ার ছিল, ভার্ব যখন প্যাসিভ হয়ে গেল তখন আর হামিদ ডুয়ার নাই, সে হয়ে গেছে ডেপুটি ডুয়ার।
বাট এরাবে দেখতে কিন্তু সেম থাকলো। তাহলে এই যে সেম এরাব কিন্তু ডিফারেন্ট মিনিং আমি ধরতে পারবো ভার্বের অবস্থা দেখে, দেখি অ্যাক্টিভ না প্যাসিভ। এটা বোঝা গেল তাহলে নাকি? স্যার আরেকটা ছোট্ট ইয়ে হচ্ছে যে ওই যে নিচে যেটা হচ্ছে নসিরাত, এটাই আসছি, তারপর এখন হচ্ছে এটাই আসছি। ফাতিমা। হ্যাঁ, স্যার হ্যাঁ, এইখানে আমি আহ, নাসারাত, নাসারাত এমনি এইটুকু যদি ইন্ডিপেন্ডেন্টলি খেয়াল করে ফর্মে 14 ফর্মের মধ্যে নাসারাত অর্থ কি? নাসারাত, সে সাহায্য করেছিল, সে একজন মহিলা, সে একজন মহিলা নাসারাত, তাই তো নাকি? নাসারাত, সে একজন মহিলা সাহায্য করেছে, ওই যে নাসারা, হ্যাঁ, নাসারা, নাসারু, নাসারাত। 4 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্মে নাসারাত, এটার অর্থ হলো সে একজন মহিলা সাহায্য করেছিল। আমি যদি লিখি নাসারাত ফাতিমাতু, তাহলে কি হবে? নাসারাত, নাসারাত ফাতিমাতু, এটা অর্থ কি হবে? ফাতিমা হেল্প। কারেক্ট, ফাতিমা সাহায্য করেছিল, নাসারাত ফাতিমাতু। আমি এই এই অবস্থায় নাসারাত অ্যাক্টিভ ভয়েস, নাসারাত অ্যাক্টিভ ভয়েস, এইটা ডুয়ার আমি করতে পারছি ফাতিমাকে, ফাতিমা সাহায্য করেছিল। যখন আমি নাসারাতকে প্যাসিভ করলাম, প্যাসিভ করে হলো কি নুসিরাত, যখনই নুসিরাত করলাম তখন কিন্তু আমার মাথায় আর ডুয়ার থাকবে না, ডুয়ারের জায়গায় কে আসবে? পুটি ডেপুটি ডুয়ার। ডুয়ার। হ্যাঁ, তাহলে এখন এই অবস্থাটা আমরা তাহলে কি নুসিরাত ফাতিমাতু কি হবে সো এই অবস্থা? ফাতিমা ওয়াজ হেল্প বাই এ Correct. লেডি। আর কিছু দরকার নাই, শুধু এটুকুই, কে সাহায্য করেছিল এটা আমরা জানি না, খেয়াল করতে হবে, আমরা জানি না কে সাহায্য করেছে, বা এটুকু বলতে পারবো যে কাকে সাহায্য করা হয়েছিল, ফাতিমা ওয়াজ হেল্প। তাহলে এই যে অ্যাক্টিভ প্যাসিভ, এইটা ডুয়ার, ডেপুটি ডুয়ার এবং ফর্ম, এই চারটাই আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, আর অ্যাক্টিভ সাথে রিলেটেড অলওয়েজ ডুয়ার, প্যাসিভের সাথে রিলেটেড অলওয়েজ ডেপুটি ডুয়ার। এটা আমাদের ক্লাসের মেইন কনটেক্সট, মেইন টপিক। এই ডিফারেন্স কটা ধরতে পারলাম কিনা? স্যার স্যার বুঝতে বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন এখানে 14টা ফর্মের প্যাসিভ ফর্মটা দেওয়া আছে, 14টা, আমরা একটা নিয়েই কিন্তু এই পর্যন্ত ডিসকাস করলাম, বাকি কটা সেম, সিমিলারলি এখানে এভাবেই থাকবে, এভাবেই থাকবে। নিজের একটু নিজস্ব সময়ে এই কটা একটু মনে রাখতে হবে, এই 14টা ফর্ম। 14টা ফর্ম প্যাসিভে যদি মুখস্থ নাও থাকে, অ্যাক্টিভ মুখস্থ থাকতেই হবে, অ্যাক্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। 14টা ফর্ম আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে কিছু করণিক ভার্স দেওয়া আছে, প্যাসিভের দেওয়া আছে, নিজস্ব সময় একটু পড়ে দেখবেন। যদি এটা বুঝতে না পারেন, নেক্সট ক্লাসে আমরা এটার উপরে ডিসকাস করতে পারি, যদি মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। সবসময় ক্লাসের শেষে পৌরাণিক ভার্স নিয়ে আসা হয় এই জন্য যে যা গ্রামার শিখলাম সেটার অ্যাপ্লিকেশন দেখি আমরা, এখানেও সেটাই। এই যে কুতিবা প্যাসিভ, কুতিবা প্যাসিভ, ফুতিহাত, ফুতিহাত, এই যে তা আছে, এই তা মানে ফেমিনিনের ইন্ডিকেশন, বাট বেসিক্যালি এটা প্যাসিভ। জুমিয়া, জুমিয়া দেখে কি মনে হয় এটা প্যাসিভ? জুমিয়া যদি প্যাসিভ মনে হয় তাহলে এটার অ্যাক্টিভ কি হবে? জামা, জামা। জামা, correct, জামা, জামা, জামা মানে যে জমা করা। আর জুমিয়া শামসু মানে কি? শামস হচ্ছে সূর্য, সূর্যকে জমা Correct. করলাম কার সাথে? ওয়াল কামারা, না, না, চাঁদের না, সাথে। না, 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 হ্যাঁ। জুমিয়া অর্থ কি? প্যাসিভ অর্থটা কি হবে? ও, জমা হয়েছিল। জড়ো করা হলো জমা করা নাকি? হয়েছিল, জমা করা হয়েছিল। হয়েছিল, জমা করা হয়েছিল কাকে? শামস, সূর্য, ওয়াল কামার, চন্দ্র, চন্দ্র এবং সূর্যকে জমা করা হয়েছিল, এটা এখানে বোঝা যাচ্ছে, বাট কনটেক্সটে হবে কি? চন্দ্র এবং সূর্যকে জমা করা হবে, অর্থাৎ একত্রিত করা হবে। সান অ্যান্ড মুন অল উইল বি ব্রট টুগেদার, একত্রিত করা হবে। কখন? স্যার এক্ষেত্রে স্যার এক্ষেত্রে কি সান হচ্ছে স্যার ডেপুটি ডুয়ার? হ্যাঁ, কারেক্ট, কারণ আমরা জানি কি প্যাসিভের পরে মারফুল স্টেটে যে আসবে। সান এন্ড মুন দুটাই হচ্ছে ডেপুটি ডুয়ার হবে তাহলে স্যার। এটাকে আমরা অ্যাপারেন্টলি তাই বলছি,
অ্যাপারেন্টলি তাই বলছি, পরবর্তীতে সেটা বলা হয় না যে ওয়াও আত হারফ আত মাতুফ আত অনেক কিছু আছে। ওকে, অ্যাপারেন্টলি আমরা এটা বলছি, এখন বলছি, পরবর্তীতে বলবো না, বাট ইটস ওকে যে জমা এটা তো পাস্ট টেন্স, জুমিয়া কিন্তু পাস্ট টেন্স, কিন্তু কিন্তু অরিজিনাল মিনিং কি? প্রেজেন্ট টেন্সের হবে, সামনে সামনে করা ফিউচার হবে। টেন্স। হ্যাঁ, তো এটা কেন করা হয়? ভবিষ্যতে যে সমস্ত এটা কাজ স্যার করা ভবিষ্যতে, কনফার্ম, খেয়াল হ্যাঁ করি, নিশ্চিত। ভবিষ্যতে যে কোনো কাজ কনফার্ম হলে সেটাকে পাস্ট টেন্সের মাধ্যমে বলা হয় যে হবেই হবে, এটা দেয়ার ইজ নো ডাউট ইন ইট। যেরকম ভাবে পাস্ট টেন্স কনফার্ম, পাস্ট টেন্স ভার্ব কটা কনফার্ম, ঠিক একইভাবে ভবিষ্যতে যে সমস্ত কাজ কটা কনফার্ম সে কটাকে পাস্ট টেন্স দিয়ে করা হয়। এটাই হচ্ছে অ্যারাবিক ভার্বের স্পেশালিটি। আচ্ছা, তারপরে এটা উদিয়া দেখে কি মনে হয়, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ স্যার। এটা প্যাসিভ। আচ্ছা, আর ফর্ম দেখে কি মানে হয়, এটা পাস্ট না প্রেজেন্ট? ফার্স্ট। পাস্ট না প্রেজেন্ট? পাস্ট, এটা পাস্ট, পাস্ট। কিন্তু এখানে ট্রান্সলেশন দেখেন প্রেজেন্ট। ওয়াদা মানে রাখা, রাখা। ওকে, তাহলে এটা যদি প্যাসিভ হয় তাহলে এটা ডেপুটি ডুয়ার কে? উদিয়া কিতাবু, আল আল কিতাবু। কিতাবু, এই যে এখানে মারফু স্টেট, তাহলে উদিয়া মানে রাখা, আল কিতাব, তাহলে উদিয়া আল কিতাব, এটার অর্থ কি? বইটি রাখা হলো। কিতাব, কিতাবকে রাখা হবে। কারেক্ট। কিতাব রাখা হয়েছিল। ওকে, রাখা হয়েছিল। ওকে, আমি যদি ইন আইসোলেশন, জাস্ট ইন আইসোলেশন এইটুকু যদি মনে করি, তাহলে কিতাবটি রাখা হয়েছিল, কিতাবটি রাখা হয়েছিল, কিন্তু আমি কোরআনিক কনসেপ্টে কনফার্ম, ভবিষ্যৎ, এটা হবেই হবে, সেজন্য বলা হচ্ছে কিতাবটি রাখা হবে। হোয়াট ইজ দিস কিতাব? আমলনামা, আমলনামা। কোথায় রাখা হবে? প্রত্যেকের সামনে, প্রত্যেকটা ব্যক্তির সামনে তার আমলনামা রাখা হবে, সবাই দেখবে তার আমলনামা। উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, সূরা কাফের একটা অংশ। তো এটা বেসিক্যালি আমরা প্যাসিভ ভয়েস ভার্বের যে অ্যাপ্লিকেশন সে কটা এখানে কিছু আনার চেষ্টা করলাম। আরো অনেক কিছু আছে, এই মুহূর্তে আমাদের হাতে আর সময় নাই, আমরা কন্টিনিউ করছি না। তো যেটা আমরা শিখলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এবং অ্যাক্টিভের সাথে সবসময় রিলেটেড থাকে ডুয়ার, প্যাসিভের সাথে রিলেটেড থাকবে ডেপুটি ডুয়ার, অর্থাৎ নাইবুল ফাইল, এবং দুটো এরাব সবসময় সেম, সবসময় মারফু হবে। এটাই আমাদের আজকের ক্লাসের মোটামুটি ডিসকাশন। এরপরে আছে অন্যটা পরে হবে। তো সময় শেষ হয়ে গেছে ওভারঅল। কেউ কিছু বলতে চান? স্যার ঈদের পরে প্রথম ক্লাস, ঈদের শুভেচ্ছা স্যার। তাকাব্বালাল্লাহু মিনকুম। ঈদের সহি করা হয়নি স্যার, ঈদের শুভেচ্ছা স্যার। আচ্ছা। কবুল করুন স্যার। আহ জি, ধন্যবাদ। আর কিছু? ওকে, আমরা আমরা এখন থেকে চেষ্টা করব, সবাই চেষ্টা করব এই লার্নিং সিস্টেমের সাথে থাকা এবং ক্যারি ফরওয়ার্ড করা। খেয়াল করতে হবে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রকমের ইভেন্টস বিভিন্ন জায়গায় হচ্ছে, এতে আমরা অনেকে অনেকভাবে ইমোশনাল হচ্ছি, বাট হোয়াট ইজ চেঞ্জ ইন মি? আমি অ্যাক্টিভিটি থেকে ইমোশনাল হচ্ছি, বাট আমি নিজের মধ্যে কি চেঞ্জ আনলাম? এটা খেয়াল করতে হবে, যে ইমোশনাল হয়ে যাচ্ছি বাট আমি নিজে কিছুই করতে পারলাম না, সিম্পল কোরআনটাই শিখতে পারলাম না, তাহলে এই ইমোশনের কোনো মানে হয় না, ভ্যালুলেস ইমোশনের কোনো প্রয়োজন নাই। ইমোশনের মাধ্যমে নিজেকে ইকুইপড করতে হবে, অর্থাৎ নিজেকে আমার কোরআন শিখতে হবে, এভাবে আমাদেরকে সামনে প্রসিড করতে হবে। আমরা তাহলে আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।